আজকের এই সুন্দর সকালটা যেন অন্যরকম। নুহা, আফরা আর তাদের প্রিয় ফুফাতো ভাই ছুটে এসেছে প্রকৃতির কোলে। তাদের ছোট ছোট পায়ের ছাপ এঁকে দিচ্ছে গ্রামের চিরচেনা সেই মেঠো পথে। চোখে মুখে তাদের কৌতূহল আর আনন্দের ঝিলিক। প্রকৃতির এই বিশাল মঞ্চে বসে তারা গাইছে নিজেদের মনের গান, আবৃত্তি করছে সুন্দর সুন্দর কবিতা। মুক্ত আকাশ আর চারদিকে সবুজের সমারোহ যেন তাদের প্রাণে এক অনন্য সুর এনে দিয়েছে। প্রকৃতির সাথে একাত্ম হয়ে তারা হাসছে, খেলছে, আনন্দে মেতে উঠেছে। কখনো দেখা গেল তারা ছুটে যাচ্ছে গরু আর ভেড়ার বাচ্চাদের দিকে, ছোট ছোট হাত দিয়ে খাওয়াচ্ছে ঘাস, করছে নানান কথা। সেই প্রাণীগুলো যেন তাদের কথায় আড্ডায় সাড়া দিয়ে উঠছে। এ এক অন্যরকম বন্ধন মানুষের আর প্রকৃতির, যা কৃত্রিমতার এই দুনিয়ায় খুব কমই দেখা যায়। কিছুক্ষণ পর তাদের দেখা গেল মেঠো পথ ধরে ছুটে বেড়াতে। পথের ধারে শাপলা ফুল, ঝিঝি পোকার ডাক আর পাখির কুজন তাদের আরও মুগ্ধ করছে। কোথাও তারা হাত ধরাধরি করে নাচছে, কোথাও মাটিতে বসে গল্পে মেতে উঠেছে। তাদের এই মুহূর্তগুলো যেন প্রকৃতির কোলে শৈশবের সেরা দিন হয়ে থাকবে। আজকের এই ছোট্ট অভিযানের মাধ্যমে তারা শুধু আনন্দই পায়নি, শিখেছে প্রকৃতিকে ভালোবাসতে, শিখেছে প্রাণীদের প্রতি মমতা আর দায়িত্ব। এই অভিজ্ঞতা তাদের শৈশবকে আরও সমৃদ্ধ করেছে, তৈরি করেছে মূল্যবান কিছু স্মৃতি। আমাদের সবারই উচিত এমন সুন্দর মুহূর্তগুলো শিশুদের জীবনে এনে দেওয়া। প্রকৃতির কাছ থেকে শিশুদের দূরে রাখলে তারা হারিয়ে ফেলে জীবনের আসল সৌন্দর্য। প্রযুক্তির জগতে হারিয়ে যাওয়ার আগে তাদের হাতে তুলে দিই প্রকৃতির অফুরন্ত দান। আমাদের দায়িত্ব শিশুদের ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে রাখতে সাহায্য করা। আমরা যদি তাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতে পারি, তাহলে তারা শুধু আনন্দই পাবে না, জীবনের গভীরতম শিক্ষা পাবে। প্রকৃতির সাথে সময় কাটানো তাদের শারীরিক স্বাস্থ্য ভালো রাখবে, মনের শান্তি এনে দেবে, আর গড়ে তুলবে ভবিষ্যৎ প্রজন্মকে আরও মানবিক ও পরিবেশ সচেতন। তাই আসুন আমরা শিশুদের নিয়ে যাই প্রকৃতির কাছে, তাদের হাতে তুলে দিই সবুজ ঘাস, দিগন্ত বিস্তৃত আকাশ আর পাখির গান। ইলেকট্রনিক ডিভাইস নয়, প্রকৃতি হোক তাদের শৈশবের সঙ্গী।